জ্যোতি সামপি তজ্জ্যোতি স্তমস্য পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সন্নি বিষ্ঠিতম। অর্জুন, তাহলে আমি কে? জ্যোতি সকলের মানে জ্যোতি আছে সব থেকে জ্যোতিকার সে সূর্যদেব, তাই তো? তাহলে সূর্যের জ্যোতি বা তেজ আমি। জ্যোতি সমবি তজ স্তমস্য পরমুচ্যতে, এটাই পরম জ্ঞানের কথা। জ্যোতি সমপি তজ্জ্যোতি স্তমস্য পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সন্নিবিষ্টিত। আমি সমস্ত জীবকে জ্ঞানও দিয়ে থাকি, জ্ঞানগম্য জ্ঞান লাভ করার জন্য আমি কৃষ্ণ। আর সমস্ত জীবের হৃদয়ে আমি আছি আত্মা বা জীবন রূপে। আমাকে চিনতে পেরেছ? তাহলে কিন্তু দুঃখের কথা কি, এই সূর্যের তেজ ভয়াবহ রূপ ধারণ করবে। কারণ আরেকটি শ্লোকে আমি বলেছি, তাপা মহং বর্ষং নিগৃহীণমুৎসৃজামি চ অমৃতং চৈব মৃত্যু সচ্চাম অর্জুন। আমি সূর্যরূপে তাপ দান করি পৃথিবীর বুকে, 3 ভাগ জল আছে আকর্ষণ করি, মেঘ সৃষ্টি করি, মেঘ রূপে পৃথিবীর বুকে বৃষ্টি দান করি। শুনতে পেয়েছ? আমি অমৃত, তার মানে আমি বৃষ্টি দিচ্ছি, ফলমূল তৈরি হচ্ছে, তোমরা খাচ্ছ, তাহলে আমি অমৃত। আবার আমি ধ্বংস। এই যে 12টা সূর্যের তাপ বাড়বে, আকাশ বাতাস জল দূষণ হবে, মেঘ হবে, গর্জন হবে, বৃষ্টি হবে না, যখন হবে তার ছাড়বে না, ক্ষেত ফসল শূন্য হবে। তো আবার আমি ধ্বংস। আমি ধ্বংস, ক্ষেত ফসল শূন্য হয়ে মানুষ খেতে পাবে না, সেটা তো ঠিকই আছে। আর একটা ধ্বংসের কারণ, এই যে আমরা বললাম মেডিকেল সায়েন্স বলছে সানস্ট্রোক। আমরা জানি যাদের হাই প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, মানে শিরাতে যাদের চর্বি জমে গেছে, হার্ট ভালো সার্কুলেশন করতে পারছে না সারা দেহে রক্ত, বোঝা যাচ্ছে? তাহলে কি হবে? অথবা কি হলো, ওই হৃৎপিণ্ডটা স্ট্রোক মানে বন্ধ হয়ে গেল। এখানে ভাগ আছে, স্ট্রোক ভলম বলে একটা ভাগ আছে। সেই জন্য স্ট্রোক হলে সবাই মরে যায় না কিন্তু, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্টেজ আছে। তবে বলছে সায়েন্স যে দ্বিতীয়বার স্ট্রোক হলে তাকে আর বাঁচানো যায় না। অনেকে আবার তৃতীয়বার স্ট্রোক হয়েও বেঁচে আছে। এটা হচ্ছে ভাগ্য মানতে হবে। কর্মটা তার হয়তো ভালো ছিল, বেঁচে আছে। তবে বেঁচে থাকলেও সে দেহটা সুস্থ হয় না। যদি কেউ বেঁচেও থাকে, দেখবে একটা স্ট্রোক হওয়ার পর প্যারালাইসিস, কারণ আমাদের লেফট সাইডে হৃৎপিণ্ড থাকে, এবং ওই জন্য লেফট সাইডটাই স্ট্রোক যখন হয়, ওই লেফট সাইডটা সাধারণত বেশিরভাগ প্যারালাইসিস শব্দের অর্থ অসাড় হয়ে যায়। ওই দেখবে পাটা হাঁটতে পারছে না, হাতটা দোলাতে পারছে না, বেঁচে আছে, কিন্তু এও আর এক যন্ত্রণা নাকি। আবার বলবে লোকটা মরে গেলে তো হয়ে যেত, শান্তি পেয়ে যেত। শান্তি বা কী করেই পাবে গো? আর একটা ভিডিও বলেছিলাম না যে মরে গেলে ল্যাটা চুকিয়ে গেল, ল্যাটা চুকায় না। ওই যে ভগবান বললেন, জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু সব তস্মাৎ পরিহার্য অর্থে নতং শচিতমসি। অর্জুন, কান্নাকাটি করছো কেন? তুমি এদের মারবে, দেহ মরবে। ওই আত্মাটা যে নতুন দেহ তৈরি করবো আমি কৃষ্ণ, বুঝতে পারোনি? আত্মা নৈনং ছিদ্যন্তে শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তপ ন শশয়তি মারুত। আগুনে পড়ে না, জলে ভেজে না, বাতাস শোকাতে পারে না আত্মা, বুঝতে পেরেছ? সেই আত্মা দিদি আবার কৃষ্ণ আমি নতুন দেহ তৈরি করব। তবে কি কর্ম অনুযায়ী দেহ তৈরি হবে, কর্ম অনুযায়ী আয়ু পাবে, কর্ম অনুযায়ী দেহ দিয়ে সুখ শান্তি ভোগ করবে। এটাও যেন মনে রেখে দিও। তাহলে আমার গীতা জ্ঞান, গীতা পড়বে কেন, গীতা জ্ঞান লাভ করবে কেন? বাংলা যে কথাটা বলে লোকে, পাপ করেছ রাশি রাশি, ভুগবে কি তোমার মাসি পিসি?
যে যার পাপ করবে পাপের ফল তাকেই ভোগ করতে হবে। আর আমি তো সেই কৃষ্ণ। অর্জুন, ছেলেরাতে পিণ্ডকে স্বর্গে যাবে? হ্যাঁ, হবে না। কি বুঝলে অর্জুন? না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞানে নাবৃতাং জ্ঞানাং তেন মুহ্যন্তি জন্তব গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রীহৃদ প্রভাব পলয় স্থানম নিধানাম বিজম্বয়ম। মানে বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পারোনি। আমার ছাড়া গতি নেই, আমি ভরণ পোষণও যোগাই, তোমাদের পালন করি, সাক্ষী আছি। এ দেহ দিয়ে সৎকর্ম করলে, ওই যে বললাম ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তা, দেহ দিয়ে যারা সৎকর্ম করেছে দেহের মৃত্যুর পর সদ্গতি হবে। ওই সৎ দেহ হয়তো অনেক দুঃখ কষ্ট ভোগ করেছে, সত্য কথা, সৎ পথে থাকলে তাদের দুঃখ কষ্ট ভোগ করতে হয়, আমি জানি। তবে তবে তারাও কিন্তু মৃত্যুর পর, হ্যাঁ, কী হবে জানো? আবার তাদের ওই আত্মাটা উন্নত জায়গায় আমি দেবো। যারা ওই যে সম দুঃখর সুখর সস্তা সমলোষ্ঠ কাঞ্চন তুল্য প্রিয়া ধীরস্তুল্য নিন্দাত্মা সংস্থিতি। আমি যে বলেছি আমার ভক্ত কী হবে? সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করবে। সম সুখ দুঃখ সস্ত, হ্যাঁ, পাথর সোনাকে সমান চোখে দেখবে। মানে তার দেহের মধ্যে কোনো কাম ক্রোধ লোভ নেই। অগ সম দুঃখ সুখ সস্ত সমলোষ্য তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্মা সংস্থিতি। কেউ তাকে আনন্দে কী করছে? খুব গুণকীর্তন করছে। আবার ওই লোকটি পরক্ষণেই তোমার নিন্দা করবে। ওর যখন স্বার্থটা ফুরিয়ে যাবে, অর্জুন খবরদার, কেউ তোমার গুণকীর্তন করলে যেন তার দিকে কান দিও না। বুঝতে পেরেছ? তাহলে এই সব ব্যক্তিদের কি হবে? আমি আগেই বলেছি, ওই আত্মাটা আরও কোনো যোগী মুনি ঋষির হয়েও জন্মাবে। কেবল আমার ভজনা করবে। আমার ভজনা করতে করতে ওকে আমার বৈকুণ্ঠে গিয়ে রেখে দেব। যেমন আমার ভগবানের ভক্ত ধ্রুব মহারাজ, যিনি কি বলতো? কোন মন্ত্র বলতো? ও নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে প্রভু বাসুদেবায়। হ্যাঁ, আমার ভক্ত ধ্রুব কোথায় আছে জানো? তোমরা জানো? ধ্রুবলোকে উত্তর আকাশে দেখতে পাবে ধ্রুব তারা রূপে আছে। এইরকম কোনো যোগী মহর্ষি হয়ে তাকে পাঠাবো ধ্রুব। তাহলে এটাই বলছে ভগবান, যদি তোমরা অপি চেদসি পাপে বা সর্বে বা পাপকৃতমাম সর্বাঙ্গান পলবে নৈবা বীজনং সন্তোষী। ভয় নেই হচ্ছ, মৃত্যুর পর পাপ সমুদ্রে ডুবে মরবে না, পেটজনী লাভ করবে না। যদি আমার গীতা অমৃত পান করো, গীতাগান লাভ করো, গীতাগান লাভ করে নিজেরাই দেহ পাপমুক্ত। আমরা করি উল্টো, মরার পর বাবাকে মাকে গীতা শোনাচ্ছে ছেলে। আরে বাবা, দেহটা তো পুড়িয়ে দিয়েছে, কান আছে ওই দেহে, কত মরা বাবাকে খেতে পারে। তাই সেই ভগবান তোমাদের বলেছিল, কি বলেছিল? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করো পুকার, অতি ঘরে ঘরে গিয়াই ভিক্ষা মাগো। তার নাম কেন করুণার সিন্ধু দীনের বন্ধু। জীবিত থাকাকালীন সেই কৃষ্ণ ভজন করো। সেই কৃষ্ণ ভজন করলে কি হবে বুঝতে পারলে? দেহ থেকে কাম ক্রোধ লোভ আর তোমার থাকবে না। তুমি কাউকে শত্রু বলেও মনে করবে না। তাই তো, কে কার ক্ষতি করতে পারে? কি ক্ষণিকের জন্য তাকে কষ্ট দেয়। ওই যে বললাম সৎ লোক, যারা সারা জীবনে সৎ করে তাদের অনেক কষ্ট পেতে হয়, তাদের কী আছে? ওই দেহের মৃত্যুর পর আত্মা আমার ভগবান কোথায় নিয়ে যাবে? আরও যোগীমুনি ঋষির ঘরে নিয়ে যাবে, উন্নত মানের। কারণ মানুষের এটাই স্বভাব, মনুষ্য লোকে তাকে দেবে না। হ্যাঁ, তা এই জন্য আমার মহাপ্রভুর কথা বিশ্বাস করে আমরা কৃষ্ণ নাম ভজন করব। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে হরিনাম সংকীর্তন করতে করতে দেহটা পাপমুক্ত হয়ে যায়। কিন্তু মরা লোকটার পিছনে পাপমুক্ত করার জন্য আমরা ছুটে যাই, তাতে তার কোনো কাজ হয় না গো।